সত্যি বলছি, খেতে হবে অসাধারণ। আর জিভে কিন্তু লেগে থাকবে এই স্বাদ। একদম নতুন পদ্ধতিতে বানাবো গাজরের হালুয়া। গাজর গ্রেট করে নিয়েছি, নিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। বাদামগুলো পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি খোয়া ক্ষীর। আর এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। এবার ঘিয়ে গাজরগুলো 5 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারে দুধ দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটা আগে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গাজরে। তোমাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যখন গাজরটা ফ্রাই করা হয়ে গেছে তখন তো আমি দুধ দিয়েছি, তখন না ভালো করে ভিডিওটা করা হয়নি। একদম উল্টো ভিডিও হয়েছে, যার জন্য আর ভিডিওটা আমি দিতে পারলাম না। তোমরা গাজরটা যখন ফ্রাই করে নেবে তারপরে ওই লিকুইড দুধটা দিয়ে একটা সিটি দিয়ে নেবে। প্রেসারে দেওয়ার কারণ গাজরগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মিষ্টি। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। আমি খুব একটা মিষ্টি দিলাম না, হালকা মিষ্টি দিয়েছি। মিষ্টির বদলে তোমরা চিনিও দিতে পারো। তারপরে আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। যতক্ষণে না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর দেখো অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে। তারপরে এখানে কেটে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। আবারও ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। আমি এই গাজরের হালুয়াতে গুঁড়ো দুধ দিয়েছি, কারণ গুঁড়ো দুধ দিলে না এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, দেখবে অসাধারণ হয় খেতে। আর আমি কিন্তু একদমই ড্রাই করে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে কতটা আঠালো ভাব হয়েছে। আর দেখতে হয়েছে কিন্তু অসাধারণ, খেতেও কিন্তু দারুণ লাগবে। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর আমি এখানে কয়েকটা এলাচ আগেই গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে কড়াইতে আরো 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এই গাজরের হালুয়া তোমরা যে যে পছন্দ করো, একবার কিন্তু আমার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু সেরকমই হবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বাকি আরো বন্ধুদের দেখার জন্য। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগ ভিডিওতে। তাহলে টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।